বড় অ্যাচিভমেন্ট। আপনারা সবাই দোয়া করবেন যেভাবে প্রিন্স শৃঙ্খল মুক্ত হলো। আমি শৃঙ্খলই বলবো, কিছু ঝামেলা ছিল, সেই ঝামেলাগুলিকে আমি বলবো শৃঙ্খল। আজকে প্রিন্স শৃঙ্খল মুক্ত, লাখো লাখো দর্শক প্রিন্স দেখবেন এবং বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের উন্নয়নে সহযোগিতা করবেন। প্রিন্সের সফলতা মানে কি? আমি এটাকে শুধু প্রিন্সের সফলতা দেখি, এই সফলতা বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি, চলচ্চিত্র শিল্পের সফলতা। এবং চলচ্চিত্রকে এগিয়ে নিয়ে যেতে হলে প্রিন্সের মতো ছবি প্রতি বছর দরকার, বারবার দরকার, যাতে করে আমাদের দেশের এই ইন্ডাস্ট্রিটি একদম তুঙ্গে উঠে যায়। ধন্যবাদ। শাকিব খানের সঙ্গে আমার সব কাজের অভিজ্ঞতায় অনেক মধুর। যেটা প্রিন্সের একটি কথা আমি আগেও বলেছি, শুটিং হচ্ছিল রাস্তায়, কয়েক হাজার শিল্পী সেখানে উপস্থিত। তো মঞ্চে শাকিব খান আমাকে পরিচয় করে দেবেন, আমি এমপি ক্যান্ডিডেট, আমাকে পরিচয় করে দেবেন ভোটারদের কাছে। তো অনেকক্ষণ ধরে উনি দাঁড়িয়েছিলেন, ওনার জন্য একটা চেয়ার আমি এনে বলা হলো যে আপনি বসেন। শাকিব খান তখন ওনার পাশে আমি দাঁড়াবো, আমি কিন্তু অল্প সময়ের জন্য ওখানে দিয়েছি। শাকিব খান তখন বললেন যে আগে এজাজ ভাইকে চেয়ার দাও, উনি বসুন, তারপর আমি বসবো। এটা আমার জন্য অনেক বড় অ্যাচিভমেন্ট, অনেক বড় সম্মান। শাকিব খানের ব্যাপারে সব সহশিল্পীদেরই এই মতামত যে শাকিব খান সহশিল্পীদের সঙ্গে যে সুন্দর আচরণ করেন, যে আন্তরিক আচরণ করেন, এটা সবাই মনে রাখবেন। উনি সবাইকে সম্মান রেখে কথা বলেন, সবাইকে স্নেহ রেখে কথা বলেন, সবাইকে ভালোবেসে কথা বলেন। আমরা এবার একটু দিনার ভাইয়ের কাছে জানতে চাই, দিনার ভাই কি সামনে আসবেন, অভিজ্ঞতাটা একটু জানতে চাই। প্রিন্স নিয়ে তো নানা তালভাড়া হয়ে গেল, একটা যুদ্ধই বলবো যে হয়ে গেছে, সব কিছু মিলে এখন